যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসি যোগ দেওয়ার পর দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা পেয়েছে ভিন্ন মাত্রা। ইন্টার মায়ামি এখন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ডে। তবে অনেক সময় এই ব্র্যান্ড ভ্যালু কিংবা খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়। এবার মেসির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অভিযোগটাও বেশ গুরুতর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ভিআইডি নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ঘটনা গেল বছরের অক্টোবরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের একক সত্ত্ব $7 মিলিয়ন কিনে নেয় মায়ামি ভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি। চুক্তিতে স্পষ্টভাবে শর্ত দেয়া ছিল, চোট না থাকলে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে অন্তত 30 মিনিট করে মাঠে থাকবেন মেসি। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে দেখা যায় দর্শক হিসেবে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে পরিবার নিয়ে ম্যাচ দেখেন মেসি। ভিআইডির দাবি, সেই সুইটের খরচও তারাই বহন করেছে। বিপত্তি বাধে পরদিনই মেসি মাঠে নামলে ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে MLS এর ম্যাচে 2 গোল করে দলের জয়ে ভূমিকাও রাখেন LM10। যদিও পরে আর্জেন্টিনার জার্সিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। মামলায় আরও একটি অভিযোগ আছে। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ডে হওয়ার কথা ছিল, যার ধারণ ক্ষমতা 61,000-এর বেশি। কিন্তু সেই ম্যাচ সরিয়ে নেওয়া হয় ফোর্ট লডারডেলের চেইজ স্টেডিয়ামে, যার ধারণ ক্ষমতা 21,500। ছোট ভেন্যুতে ম্যাচ নিয়ে এবং মেসির অনুপস্থিতিতে $10 লাখেরও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ভিআইডির। সংস্থাটি আরও অভিযোগ করেছে, এবছর চীনে ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ। কিন্তু সামনে বিশ্বকাপ সহ ব্যস্ত সূচির জন্য সেই ম্যাচ আর হচ্ছে না। ফলে সব হারানো অর্থ ফেরত পেতেই মামলার পথ বেছে নিয়েছে ভিআইডি। বিশ্বকাপে ঠিক আগে আদালতের কাঠগড়ায় যাওয়াটা মেসি ও আর্জেন্টিনা দলের জন্য নিশ্চিতভাবেই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।